দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে আশ্রয় নিয়ে আছেন বহিরাগত সমাজ বিরোধীরা। এরা সকলেই বাইরের রাজ্য থেকে এখানে জমায়েত করে আছে। এছাড়াও এদের কাছে রয়েছে অবৈধ টাকা, অস্ত্র, বোম, বন্দুক। পুলিশ ও নির্বাচন কমিশন গোটা বিষয়টি জানার পরও এই বিষয়টিতে কোনো রকম হস্তক্ষেপ করছেন না। এদিন মূল উদ্দেশ্য নির্বাচনের আগে দিনহাটায় কোনো বড়সড় অশান্তি লাগানো। যদি দিনহাটায় কোনো রকম অশান্তি হয় তার জন্য দায়ী থাকবে বিজেপি, পুলিশ এবং নির্বাচন কমিশন। সাংবাদিকদের সামনে এমন বিস্ফোরক অভিযোগ করলেন দিনহাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ও বিদায়ী মন্ত্রী উদয়ন গুহ। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি প্রার্থী অজয় রায় বলেন যে আগামী 9 এপ্রিল তারিখের পর আরও বড় চমক আসতে চলেছে। তখন দিনে 2টা করে রক্তচাপের ওষুধ খেতে হবে ওনাকে, একটা দিয়ে হবে না। তাতে করে যদি 50টা লোককে ধরে রাখা যায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাকে সাসপেক্ট করে আমি ধরে রেখে দিলাম। এই কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এসছেন কুচবিহারে। দিনহাটা থানা আমাদের 2জন কর্মীকে নিয়ে দিনহাটা থানায় বসিয়ে রেখেছে। না, যেদিনকে বিয়ে এসেছিল সুকান্ত মজুমদার এসেছিল এখানে। কি হয়েছে? যদি সুকান্ত মজুমদারকে তৃণমূল মনে করতো যে কালো পতাকা দেখাবে, তাহলে কি ওই 2 জন বা 5 জন 10 জনকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস কালো পতাকা দেখাতে পারত না? এগুলো হচ্ছে মানে মহারাজ বলেছে ডেকে নিয়ে আসো। এখন যারা নতুন নতুন দায়িত্ব পেয়ে 1 মাসের জন্য কেউ আইসি হয়ে, কেউ অমুক হয়ে তমুক হয়ে এসছেন 1 মাসের জন্য, তারা নির্বাচন কমিশন ডেকে আনতে বললে তারা বেঁধে নিয়ে আসছে। জানালেন যে বিজেপি প্রার্থী ভিন রাজ্য থেকে দুষ্কৃতী এবং অস্ত্রশস্ত্র এনে মজুত করছে 2 নম্বর ওয়ার্ডেরই কোনো একটা বাড়িতে, এবং সেই বাড়িটা একেবারে শ্মশান যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার সংলগ্ন এলাকায়। কি বলবেন এই বিষয়ে? আপনার দিকেই তীর। ওনার ভীমরতি হয়েছে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। আর এই ভোটারের যে চাপ, যে প্রেশার, এই প্রেশার আরও বাড়বে। এরকম কথা আরও বেশি শুনতে পারবেন। যত দিন যাবে আরও এরকম কথা আরও বেশি শুনবেন। আমি বলবো সময় মতো ওনাকে প্রেশারের ওষুধটা দিতে, আর ঘরে যেন প্রেশার ওষুধটা ঠিকমতো রেখে দেয়। পারলে 2 বেলা করে প্রেশার ওষুধটা নেই, কারণ চাপ আরও বাড়তে থাকবে এরপরে। আজকে একটা থানাতে অভিযোগও হবে, কি বলবেন সেইটা নিয়ে? ওনার অভিযোগ উনি করবেন, প্রশাসনের কাজ করবে। আমার কাছে তো খবর আছে ওটা কি 8 নম্বর ওয়ার্ডে কোন বাড়িতে 30টা লোক থাকে, কোথায় আর্মস থাকে, কোথায় ওই বম বানাচ্ছে, সব খবর আমার কাছেও আছে। চিন্তা নেই। এবার নির্বাচনটা একটু অন্য ধরনের। যত বদমাশি করবে, বদমাশি করার চিন্তা ভাবনা করবে, সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করবো। চিন্তা নেই। ইতিমধ্যে সিআরপিএফ এর সাজোয়া গাড়ি এসেছে এবং সেই গাড়িকে নিয়ে